আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। এখন সকাল 7:30 বাজে। আমরা মা ছেলে সকালে নাস্তা শেষ করে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে হচ্ছে স্কুলে ইউনিফর্ম পরিনিও, নর্মাল টি শার্ট পরে যাচ্ছি স্কুলে। কিছুদিন অবশ্য আমরা স্কুলে যাইনি, প্রচণ্ড রোদ তাপদাহ ছিল, সেজন্য অফ ছিল স্কুল। শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে আমি একটু সবজি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিছু সবজি নিয়ে তারপরে বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপরে এখন হচ্ছে আমি সবজিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। খালা আসার আগে হচ্ছে টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিলে খালা বাদ বাকি কাজগুলো করে দিয়ে যায়, সেজন্য এখন হচ্ছে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। সবজি বাজারে সবজির দাম বরাবরের মতো এবারও অনেক বেশি, সেখান থেকে কিছু সবজি কিনে নিয়ে এসেছি। করলা, টমেটো, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে বেগুন, বরবটি, তারপর হচ্ছে কাঁচামরিচ, কিন্তু ধনেপাতা পাইনি। দেখতে পাচ্ছেন বেগুন কিনেছি, এখানে হাফ কেজির একটু উপরে আছে বেগুন। ধনেপাতা গত 2-3 দিন আগে বাজারে থেকে পেয়েছিলাম, কিন্তু আজকে হচ্ছে ধনেপাতা পাইনি। এই দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কিনে নিয়ে এসেছি। কাঁচামরিচের দাম বাড়তি অনেক বেশি, 1 পোয়া কাঁচামরিচ 60 টাকা নিয়েছে। টমেটো নিয়েছে 70 টাকা কেজি, হাফ কেজি নিয়ে এসেছি। আমি যখন সবজি কিনি তখন খুবই অল্প অল্প করে কিনি, কারণ আমি দেখা যায় শ্রেষ্ঠকে স্কুলে দেওয়ার জন্য প্রতিদিনই বাইরে যেতে হয়, সেজন্য অল্প অল্প করে কিনি। আর শ্রেষ্ঠ বাবা যখন কিনে তখন কিন্তু অনেক বেশি বেশি কিনে, কারণ ওকে হচ্ছে দোকানদার অনেক বেশি বেশি করে দিয়ে দেয়। যাই হোক, সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রেখে এসে শ্রেষ্ঠ বাবার জন্য নাস্তা রেডি করছি। শ্রেষ্ঠ বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, ওর জন্য হচ্ছে নাস্তা রেডি করছি। আজকে হচ্ছে ডিম পোস্ট আর পাউরুটি টোস্ট করে দিব। আসলে সকালের নাস্তায় আমরা এক এক দিন এক এক রকম খাবার খেয়ে থাকি। এক এক সময় হচ্ছে পাউরুটি, জেলি, কলা, তারপরে হচ্ছে এক এক সময় রুটি কিংবা সিট রুটি, তারপর হচ্ছে ডিম পোস্ট, পাউরুটি, তারপর ওটস, এই তো বিভিন্ন ধরনের সকালের নাস্তা খেয়ে থাকি। স্পেসিফিক যে রুটি, ভাজি কিংবা ভাত এগুলো খাই না কোনো সময়ই। সবসময় একটু চেষ্টা করি প্রতিদিন একটু আলাদা আলাদা নাস্তা করার জন্য। এটা আমার ডিম পোস্ট হয়ে গিয়েছে, আমি এখন এখানে একটা পাউরুটি টোস্ট করে নিচ্ছি। শ্রেষ্ঠকে হচ্ছে স্কুলে দিয়ে এসেছি। শ্রেষ্ঠ বাবাকে বলেছি যে জানি শ্রেষ্ঠকে স্কুল থেকে নিয়ে আসে, ও একটু পরে বের হবে, সেজন্য বলেছি যে ওকে জানি স্কুল থেকে নিয়ে আসে। 1 পিস পাউরুটি হচ্ছে টোস্ট করে নিচ্ছি। শ্রেষ্ঠ বাবা খুব বেশি একটা খায় না সকালবেলা নাস্তা, সেজন্য 1 পিস পাউরুটি টোস্ট করে নিয়েছি আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। এগুলোই হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে শ্রেষ্ঠ বাবার নাস্তা। শ্রেষ্ঠ বাবা হচ্ছে রেডি হচ্ছিল ঘরে, আর আমি হচ্ছে এই ফাঁকে ওর জন্য নাস্তা রেডি করছিলাম। আমি নাস্তাটা দিয়ে শ্রেষ্ঠ বাবাকে অবশ্য ডাকছিলাম যে আসো নাস্তা রেডি। ও হচ্ছে ঘরে হচ্ছে রেডি হচ্ছিল। শ্রেষ্ঠ বাবা নাস্তা করে বের হয়ে গিয়েছে বাহিরে। এখন হচ্ছে আমি ঘরে টুকিটাকি কাজ সেরে চলে এসেছি একদম রান্নাঘরে। এর ফাঁকে হচ্ছে খালাও এসেছে, খালা এসে কাজ করে দিয়ে গিয়েছে। আর আজকে খালাকে বলেছিলাম যে একটু রুটি বানিয়ে দেওয়ার জন্য, এই তো খালা রুটি বানিয়ে দিয়েছে। আমি সেটা হচ্ছে বক্স করে রেখে দিব ডিপ ফ্রিজে। আর এখানে হচ্ছে কাঁচামরিচগুলো বোটা ফালিয়ে আমি এখন ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটা বক্সে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে হচ্ছে কাঁচামরিচ অনেক দিন ভালো থাকে। আমি 1 কাপ শরবত বানাচ্ছি শ্রেষ্ঠর জন্য। শ্রেষ্ঠ স্কুলে গিয়েছে আর বাহিরে দেখতে পেলাম যে অনেক রোদ। মাঝে মাঝে হচ্ছে কি করি, আমি এরকম শরবত বানিয়ে রেখে দেই লেবু দিয়ে, আর অনেক সময় হচ্ছে ট্যাং দেই। আজকে অবশ্য ট্যাং দিব না, আজকে শুধু লেবু আর হচ্ছে চিনি দিয়েই হচ্ছে শরবতটা বানাচ্ছি আমি।
বাসায় আসার পরে হচ্ছে আমি ওকে একটু রেস্ট করাই, তারপর হচ্ছে আমি ওকে জুসটা খেতে দেই। আমার আপুরাও হচ্ছে বাচ্চাদের যখন বাসায় নিয়ে আসবেন অবশ্যই ঢোকার সাথে সাথে ওদেরকে কিছু খেতে দিবেন না, ওদের আগে একটু রেস্ট করতে দিবেন। তারপর শরীরের তাপমাত্রা যখন রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে হচ্ছে পানি কিংবা অন্যান্য জুস জাতীয় কিছু খাবার খেতে দিবেন। এতে করে হিট স্ট্রোকের যে একটা প্রবণতা সেটা কিন্তু অনেকাংশেই কমে যায়। এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই না, আমরা বড়রাও বাসা থেকে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করতে পারি। আর বাসায় ফেরার পর কিছুটা সময় রেস্ট করে তারপরে অন্যান্য কাজকাম করতে পারি। বাইরে থেকে এসেই প্রথমে একটু রেস্ট করতে দিবেন বাচ্চাকে, তারপরে হচ্ছে হাত মুখ ধুতে দিবেন আর হচ্ছে ওকে কিছু খেতে দিবেন। আমিও যেটা করি, শ্রেষ্ঠ বাসার বাইরে থেকে আসলে তারপরে হচ্ছে আমি ওকে কতক্ষণ বসিয়ে রেখে তারপর হচ্ছে ওকে হাত মুখ ধুতে বলি কিংবা হচ্ছে গোসল করতে যেতে বলি কিংবা কোনো কিছু খেতে দেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজই গুছিয়ে নিয়েছি। আমি হচ্ছে মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে শসার তরকারিটা হয়ে গিয়েছে আর শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খালি বাগার দিয়ে নিব শাকে। আর এখন হচ্ছে প্রেসার কুকারের হচ্ছে মাংসটা হয়ে গিয়েছে, আমি এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, এলাচি দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারের মাংসটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ফোড়নটা দিলে মানে এই বাগারটা দিলে হচ্ছে প্রেসার কুকারের যে একটা গন্ধ ফ্লেভার আসে সেটা আর থাকে না, আর খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার মাংস হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে গুঁড়া মাছ রান্না করব, সেজন্য হচ্ছে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কাঁচামরিচ আর টমেটো নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোটা ভালো করে চটকে নিতে হবে, যাতে করে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভালো করে মেখে যায়। আর এখানে হচ্ছে 1 চামচ আদা আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। সাথে হচ্ছে হাফ চামচের মতো মরিচ আর একটু হলুদ আর একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু মরিচের গুঁড়া মরিচ কম ব্যবহার করেছি, কারণ আমি এটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে রান্না করব গুঁড়া মাছটা, সেজন্য আমি হচ্ছে গুঁড়া মরিচ কম দিয়েছি। এখন সবকিছু উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। আর এখানে হচ্ছে এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আর সাথে কিছু টমেটো কুচি দিয়ে নিচ্ছি। দিয়ে এখন ভালো করে মাখিয়ে তারপরে কিছুক্ষণ 5-6 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে হচ্ছে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে, আর রান্নার পরে কিন্তু মাছগুলো খেতেও খুব ভালো লাগবে। আর নদীর মাছ খেতে অন্যরকম, একটু খেতে ভালো লাগে। কয়েকদিন ধরে চেষ্টার বাবা হচ্ছে বলছিল যে খালি বড় মাছ খেতে ভালো লাগছিল না, সেজন্য কিছু গুঁড়া মাছ নিয়ে এসেছিল নদীর। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি, নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে এখন রান্না করব। এই তো আমি রান্নায় বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার গুঁড়া মাছ হচ্ছে বলক উঠে গিয়েছে। আর ধনেপাতা এখন কিছু দিয়ে নিচ্ছি। আজকে বাজারে গিয়েছিলাম, ধনেপাতা পাইনি। 2-3 দিন আগে যে ধনেপাতা নিয়ে এসেছিলাম সেগুলো একটু সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা ধনেপাতা দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ঝোল শুকানোর অপেক্ষায় থাকবো। ঝোলটা শুকিয়ে আসলে আমার মাছটা কিন্তু রান্না হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে একটু জিরার ফাঁকি দিয়ে নিয়েছি। ধনেপাতা, জিরার ফাঁকি আর টমেটো কাঁচামরিচের ফ্লেভারটা আলাদা, আর সাথে নদীর মাছ, রান্নাটা দারুণ হয়েছে। আর যখন ঢাকনাটা খুলেছিলাম তখন অসম্ভব সুন্দর একটা গ্রান বের হয়েছিল। যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করেছি, আর এখন হচ্ছে বিকালবেলা। বিকেলে হচ্ছে সবার জন্য একটু নাস্তা রেডি করছি। আমি আজকে হচ্ছে আলু পুরি বানিয়েছি, অফ ক্যামেরায় সবকিছু করে নিয়েছি, এখন শুধু খালি হচ্ছে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু পুরিগুলো কিন্তু দারুণ হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে, খুব মুচমুচে হয়েছিল। আলু পুরি হচ্ছে খুব গরম গরম অবস্থায় কিন্তু খেলে বেশ ভালো লাগে। আমি হচ্ছে এখন এক এক করে সবগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন, কেননা আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। আমি এক এক করে সব আলু পুরিগুলো তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আলু পুরিগুলো কত ফুলকো হয়েছে। আর এখান থেকে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।